জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে এই ভুল কাজগুলি কখনোই করবেন না, অন্যথা আপনার সকল কাজ বিফল হতে থাকবে। বন্ধুরা, সকালের শুরুটা ভালো হলে অন্ত বা শেষটা ভালো হয়, আর যদি শুরু এবং শেষ ভালো হয় তবে সব কিছুই সব সময় ভালো হবে। বন্ধুরা, এমন অনেক কাজ থাকে যে কাজগুলি করলে নানান রকম সমস্যা, বাধা, বিপত্তি জীবনে দেখা দেয়। অর্থাৎ হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে আসা কাজ নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্রে বলা হয়, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি ভুল করেও জেনে বা অজান্তে কখনোই করা উচিত নয়। এই কাজগুলি করলে ঘর থেকে দেবদেবী চলে যান এবং ঘরে নেমে আসে চরম ভয়ঙ্কর দুঃখ, দারিদ্রতা, সমস্যা, বাধা, বিঘ্ন কিছুতেই পিছু ছাড়তে চায় না। বন্ধুরা, যে সকল ব্যক্তি সকালের শুরুটা ভালো হয় না, যে সকল ব্যক্তির, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফল হতে কখনোই পারেন না। সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে অসফল হন। আর যদি সকালের শুরুটা ভালো হয়, তার প্রত্যেকটা কাজ সফল হবেই হবে। আমাদের যারা বাড়িতে বয়স্করা রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, তারা কিন্তু কখনো ভুলবশত এই কাজগুলি করতেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কোন কাজগুলি সকালে উঠে কখনোই করা উচিত নয়, আর কোন কাজগুলি সকালে ঘুম থেকে উঠেই করবেন। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সকালে যে ব্যক্তি এই কাজগুলি করেন তার ঘরে খুব দ্রুত ধন বৈভব আকৃষ্ট হন। সেই ব্যক্তি রাতারাতি মা লক্ষ্মীর কৃপায় কোটিপতি হয়ে যান। বন্ধুরা, আপনারা হয়তো প্রায় মানুষের মুখে শুনেছেন, তাদের ঘর থেকে দুঃখ, দারিদ্রতা, টাকা পয়সার অভাব কিছুতেই পিছু ছাড়ছে না। তারা কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তবুও আস্তে আস্তে ঋণের জালে জড়িয়ে পড়ছেন। হতে পারে আপনার সঙ্গেও এই সব কিছু ঘটছে, কিন্তু আপনি কি জানেন এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল কারণ হলো আপনার দ্বারা করা জেনে বা অজান্তে এমন কিছু ভুল। এই ভুলগুলির কথা আমাদের বাড়ির গুরুজনেরা বা আমাদের পূর্বপুরুষেরা প্রায় বলে থাকেন, কিন্তু আমরা এই জিনিসগুলির ওপর বা এই কাজগুলির ওপর কখনো ধ্যান দিই না, এই কথাগুলি মনে রাখি না। কিন্তু যখন আমাদের সামনে ধন সম্পদ নিয়ে নানান রকম সমস্যা চলে আসে, তখন আমরা এই সমস্যার কারণ জানতে চাই। ঘরে দারিদ্রতা আসার আসল কারণ জানতে চাই। জীবনে এই সমস্যা, ঘরের দারিদ্রতা আসার কারণ হলো আমরা স্বয়ং নিজেরাই। আমাদের দ্বারা এমন কিছু ভুল কাজের জন্য আমাদের জীবনে সফলতা আসার পথে বাধার সৃষ্টি হয়। তাই আপনিও যদি সকালে ওঠার পর এমন কিছু কাজ করে ফেলেন, তবে জানবেন আপনি নিজেই আপনার ঘরে দারিদ্রতাকে আহ্বান করছেন। তাই আপনাদের জানাবো সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলি থেকে দূরে থাকা উচিত আর কোন কাজগুলি করবেন। বন্ধুরা, নাম্বার 1, সকালে ঘুম থেকে উঠে দর্পণ অর্থাৎ আয়নায় কখনো মুখ দেখা উচিত নয়। এটি একটি মস্ত বড় ভুল, আপনার জীবনে নানান সমস্যাকে ডেকে আনতে পারে। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখলে দারিদ্রতা, দুর্ভাগ্য এবং নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচক সমস্যাকে ডেকে আনতে পারে, যার ফলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নানান রকম সমস্যা এসে দাঁড়ায়। বন্ধুরা, তাই ভুল করেও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় মুখ দেখবেন না। এই বিষয়টির বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। নাম্বার 2,
আজকাল আধুনিক সময়ে মানুষ সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে চা খান, মুখ না ধুয়েই নাস্তা করে ফেলেন, খাবার খেয়ে ফেলেন। বন্ধুরা, তাই আপনিও যদি এই ভুল কাজ করে থাকেন, তবে একটা কথা মনে রাখবেন, শাস্ত্র অনুসারে স্নান না করে, দাঁত পরিষ্কার না করে এবং সূর্যদেবকে জল অর্পণ না করে খাবার গ্রহণ করা কখনোই উচিত নয়, বর্জিত বলে মানা হয়েছে। সূর্যদেবের মাধ্যমে আমরা খাবার প্রাপ্ত করে থাকি, তাই তার পূজা না করে কখনো খাবার গ্রহণ করা উচিত নয়। তাই যাদের সকালে উঠে চা খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের এই অভ্যাস ত্যাগ করা উচিত। যদি চা খাওয়া খুব প্রয়োজন হয়, তবে অন্তত দাঁত পরিষ্কার করে চা খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, সকালে ঘুম থেকে উঠে নিজেই নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করবেন না, অভিশাপ দেবেন না, অভিযোগ করবেন না। এটা খুব অশুভ মানা হয়। সকালে ঘুম থেকে উঠে আপনার মুখ থেকে ঈশ্বরের নাম বেরিয়ে আসা উচিত। আপনি যদি অশুভ বা নেতিবাচক কথাবার্তা বলেন, তবে তা আপনার জীবনে নানান রকম সমস্যাকে ডেকে আনতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের ধ্যান করুন, ঈশ্বরের নাম জপ করুন, যাতে আপনার পুরো দিনটা খুব সুন্দর ও ফলদায়ক হয়। বন্ধুরা, গঙ্গা জলকে আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা এমন নদী যেখানে দেবদেবীরা স্নান করেন। সেই জন্য গঙ্গা জলকে কখনো অপবিত্র মানা হয় না, গঙ্গা জল কখনো অপবিত্র হয় না। তাই রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন একটি তামার ঘটিতে জল নেবেন এবং সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে দেবেন এবং সেই জলের ঘটিটি আপনার মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে সেই জল আপনার বিছানায় ও আপনার গায়ে ছড়িয়ে দেবেন। তারপর সেই জল আপনি খেয়ে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন এই নিয়ম মেনে চলেন, সেই ব্যক্তি যুগ যুগ ধরে ধন লাভ করতে পারেন, অনেক বেশি সফলতা অর্জন করতে পারেন, প্রত্যেকটা কাজে তিনি সফল হন, আর মা লক্ষ্মীর আশীর্বাদে তিনি কোটিপতি হয়ে যান। যদি আপনিও চান আপনার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, নেতিবাচক শক্তি শেষ হয়ে যাক, তবে সকালে ঘুম থেকে ওঠার আগে ভগবানের দর্শন করুন। সকালে ঘুম থেকে উঠে দেবদেবীর দর্শন করুন, জীবনে সফলতা আসবেই। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আপনি যখন ঘরের বাইরে বেরিয়ে যাবেন, তো হাতে করে 2-4টি চালের দানা অর্থাৎ চালের কণা নিয়ে বেরোবেন। আর যখন আপনি সকালে ঘর থেকে বেরিয়ে যাবেন, তখন ভগবানের গলায় বা চরণে অর্পণ করা ফুল থেকে একটি পাপড়ি নিয়ে নেবেন এবং সেই পাপড়ি ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনি খেয়ে নেবেন। এটি যদি করেন, আপনি ঈশ্বরের কৃপা খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন, যার ফলে আপনার প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, কোনো ভালো কাজে যাওয়ার আগে মিষ্টি মুখ অবশ্যই করবেন। তাই কোনো ভালো কাজে যাওয়ার আগে অবশ্যই মিষ্টি খাবেন। সকালের সময় মিষ্টি খাওয়াকে সব থেকে উত্তম সময় বলে মানা হয়েছে। এই সময় মিষ্টি খেলে বা মিষ্টি খেয়ে কোনো শুভ কাজে বেরোলে সেই কাজ তো আপনার সফল হবেই হবে এবং আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন, সফলতার চূড়ায় পৌঁছে যাবেন এবং আপনার যে অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণর মতে সকালে স্নান করে কপালে চন্দনের তিলক লাগালে বিজয় প্রাপ্ত করার সংকেত দেয় এবং মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে চন্দনের তিলক লাগিয়ে বাইরে বেরোয়, তার ওপর সর্বদাই ভগবানের আশীর্বাদ থাকে। কপালে তিলক লাগালে চন্দনের, অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। নেতিবাচক শক্তি তার ওপর কখনো প্রভাব ফেলতে পারে না।
শাস্ত্রে এটাও বলা হয়েছে, যে সকল মানুষ সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য পূজা করেন তাদের ঘর পরিবারে কখনো কোনো সমস্যা আসে না। সমাজে তারা অনেক বেশি মান সম্মান প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, এই উপায়টি শুধুমাত্র দীর্ঘ আয়ু বাড়ায় তা কিন্তু নয়, বরং ত্বককে উজ্জ্বলতা ও স্বাস্থ্যের উন্নতি ঘটায়। প্রত্যেক দিন সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সামান্য চিড়ে ও দই খাওয়া অত্যন্ত শুভ মানা হয়েছে। এই খাবার খেয়ে আপনি যে কাজে যাবেন প্রত্যেকটা কাজে সফল হবেন। শাস্ত্রে বলা রয়েছে, যেখানে তুলসী গাছ থাকে সেখানে দেবদেবী বাস করেন। তুলসীর ছোট্ট একটি সেবাও জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দেয় এবং জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে। যে সকল মানুষ তুলসী গাছের সেবা পূজা করেন তারা অনায়াসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারেন। আর প্রত্যেক দিন ঘরে পূজা অর্চনা করলে, ধূপ প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে সরে যায়। ঘরে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারেই না। বন্ধুরা, বিশ্বাস করুন, সকালে ঘরের পরিবেশ সর্বদাই শান্ত রাখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে ঘরে ঝগড়া অশান্তি কলহ বিবাদ কটু কথাবার্তা কখনো বলবেন না। যে ঘরে সকালে ঘুম থেকে উঠে নানান রকম সমস্যা অশান্তি বিবাদ কটু কথাবার্তা বলা হয়, সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান। তাই সকালে ঘুম থেকে উঠে একে অপরের সঙ্গে মিষ্টি কথাবার্তা বলবেন, শান্ত মনোরম পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। এতে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে স্থায়ীভাবে বিরাজ করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দর্শন করা উচিত। এটা মানা হয় যে হাতের তালুতে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন। এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং মাতা লক্ষ্মী দেবী স্বয়ং আশীর্বাদ প্রদান করেন। সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোমাতার পূজা করলে এবং গোমাতাকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী দেবী সহ ৩৩ কোটি দেবদেবী প্রসন্ন হন। বন্ধুরা, গোমাতার সেবা করলে মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং গৃহের উন্নতি হয়, ঘর থেকে দারিদ্রতা দূরে সরে যায়। বন্ধুরা, এই কাজগুলো হলো সেই গুরুত্বপূর্ণ কাজ যে কাজগুলি সকলের করা উচিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।